আসসালামু আলাইকুম, আমার নাম রাশিদুল। ওয়েলকাম টু মাই রমজান সিরিজ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কেমন লাগছে আপনাদেরকে এই রমজান মাসটি? আলহামদুলিল্লাহ, আমরা এই রমজান মাসটি পেয়েছি। রমজান সিরিজে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তারাবি পড়ার শারীরিক উপকারিতা। যদি আপনি এর আগের ভিডিওটি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, গিয়ে দেখতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আসল টপিকে আসা যাক। রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে আমাদের ইবাদত ও স্বাস্থ্য দুটোটাই রক্ষা করা জরুরি। তাই আজ আমরা জানব ইফতার ও সেহরিতে কি খাওয়া উচিত এবং কি এড়িয়ে চলা উচিত, যাতে রোজা রাখা আমাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ। ইফতারে কি খাবেন? সুন্নত ও স্বাস্থ্যসম্মত পরামর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কেননা এতে বরকত রয়েছে। আর যদি খেজুর না পায় তবে পানির দ্বারা ইফতার করুক, কেননা তা পবিত্র। সহিহ আবু দাউদ। সুন্নাত ও স্বাস্থ্যসম্মত ইফতার। খেজুর ও পানি দ্রুত শক্তি পুনরুদ্ধার করতে সহায়ক। ফলমূল, তরমুজ, কমলা, পেঁপে, আপেল, যা শরীরের পানির অভাব পূরণ করবে। ডাবের পানি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে। শরবত বা স্যুপ, লেবুর শরবত, ইসবগুল অথবা হালকা ডাল বা সবজি স্যুপ। প্রোটিন সমৃদ্ধ খাবার, ছোলা, দই, দুধ, বাদাম ইত্যাদি, যা দীর্ঘক্ষণ শরীরকে চাঙ্গা রাখবে। হালকা কার্বোহাইড্রেট, খিচুড়ি, রুটি, লাইট পরোটা ইত্যাদি, যা ধীরে ধীরে শক্তি সরবরাহ করবে। যা এড়িয়ে চলা উচিত: অতিরিক্ত ভাজা পোড়া, সমোসা, পেঁয়াজু, বেগুনি, অতিরিক্ত মিষ্টি, চিনিযুক্ত শরবত, মিষ্টি জাতীয় খাবার, বেশি তেল ও মশলাযুক্ত খাবার। স্মরণ রাখুন, ইফতার মানেই বেশি খাওয়া নয়, বরং শরীর ও আত্মাকে সতেজ রাখার সময়। সেহরিতে কি খাবেন? সুন্নাহ ও স্বাস্থ্যসম্মত পরামর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাবারে বরকত রয়েছে, তাই তোমরা সেহরি খেতে ভুলে যেও না। সুন্নাত ও স্বাস্থ্যসম্মত সেহরি: গম বা ওটস, রুটি, ওটমিল, লাল চালের ভাত, যা ধীরে ধীরে শক্তি সরবরাহ করবে। প্রোটিনযুক্ত খাবার: ডিম, দুধ, দই, মুরগি বা মাছ, যা দীর্ঘ সময় পেট ভরা রাখবে। ফল ও শাকসবজি: কলা, খেজুর, শসা, গাজর ইত্যাদি, যা ফাইবার ও পানি সরবরাহ করবে। ডাবের পানি বা দুধ পানি শূন্যতা এড়াতে সহায়ক। বাদাম ও মধু, এগুলো ধীরে ধীরে শক্তি দেয় এবং শরীর সুস্থ রাখে। যা এড়িয়ে চলা উচিত: চা, কফি, এগুলো পানি শূন্যতা বাড়ায়। অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া ও চর্বিযুক্ত খাবার। সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যা সারাদিন রোজা রাখার জন্য শরীরে পর্যাপ্ত শক্তি যোগাবে এবং পানি শূন্যতা থেকে রক্ষা করবে। রমজান আমাদের আত্মশুদ্ধির মাস, তাই আমাদের খাবারও এমন হওয়া উচিত যা শরীর ও আত্মাকে প্রশান্তি দেয়। সুন্নাহ অনুসরণ করলেই আমরা ভারসাম্যপূর্ণ ও স্বাস্থ্যকর ইফতার ও সেহরি করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই তথ্যগুলো পরিবারের সাথে শেয়ার করুন এবং সুন্নাহ অনুসরণ করুন। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। ভিডিওটি কেমন হয়েছে আর আমাদের রমজান সিরিজটি আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম। দিস ইজ মি রাশিদুল সাইনিং অফ।